আজকে আমরা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ বিএসসি ইঞ্জিনিয়াররা হচ্ছে আমাদের 10ম গ্রেড কেড়ে নেওয়ার জন্য। ও আমাদের 10ম গ্রেড কোনো কোঠা নয়, আমাদের 10ম গ্রেড আমাদের অধিকার। আমরা এই 10ম গ্রেড আদায় করার জন্য আমরা রাজপথে অবস্থান করছি বিগত প্রায় 5-6 বছর যাবৎ। আরও আগে থেকেই 2013 সাল থেকে আন্দোলন হচ্ছে, তখন যাবৎ আপনারা যেটা দেখলেন। আর এখন হচ্ছে 2021 সাল থেকে এই আন্দোলন আরও প্রখরভাবে হচ্ছে, কিন্তু আমাদের কোনো সমস্যা নিরসন হচ্ছে না। এই দাবিতে গত বছরও আমরা এরকম আন্দোলন করছি, কিন্তু আমাদের সমস্যা নিরসন হয় নাই। আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের দাবি আমরা 10ম গ্রেড আমরা পাবো, কিন্তু আমাদেরকে কোনো দাবি আদায় দেওয়া হয় নাই। এখন আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাজপথে অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে দাঁড়িয়ে থাকবো। আমরা এখানে বিগত 10টা-11টা থেকে বসে আছি। এই রোদ্রের মধ্যে আমাদের গলা শুকিয়ে যাচ্ছে। আমাদের ডিসি মহোদয় সাহেবের প্রতিনিধি উনি বলছে যে আমাদেরকে দেখে নাকি ওনার কলিজা শুকিয়ে যাচ্ছে। আমাদের যে কলিজা রোদ্রে দাঁড়ায় শুকিয়ে গেছে, উনি কি এটা চিন্তা করেছে? এখন আমাদের যতক্ষণ দাবি না আদায় হয় আমরা ততক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবো। জানেন, আমাদের এই আন্দোলনটা আজকের নয়। আমাদের এই আন্দোলনটা গত 1.5 বছর থেকে আমাদের বিভিন্ন দাবি আন্দোলনের জন্য আদায়ের জন্য বিভিন্ন আন্দোলন চলতেছে। তো একটি বিষয়, মানে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করেছে তাদের জন্য একটি মীমাংসিত বিষয় 1984 থেকে 94 এবং সর্বশেষ 13তে এর মীমাংসিত একটি বিষয় আমাদের দিয়েছে যে 10ম গ্রেডে একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই আবেদন করতে পারবে। তো এই মীমাংসিত বিষয়কে তারা এই উস্কিয়ে দিয়ে এখন তারা এটার নির্বাচন বানচালের চেষ্টা করতেছে। তো আপনারা এই সংকট নিরসনে যে আমাদের কমিটি গঠন করা হয়েছে, কমিটির মধ্যে আমাদের ডিপ্লোমা প্রতিনিধি মাত্র একজন, তারা আছে 4 জন প্রতিনিধি। উপদেষ্টা সহ সবাই ডিপ্লোমার প্রতি অবিচার করছে। আমরা এই অবিচার কোনোভাবে মেনে নিব না। তারা যে কমিটিটি গঠন করছে, আমরা চাই যে আজকের ভিতরে এই কমিটিটি বিলুপ্ত করা হোক। আমাদের এই ডিপ্লোমা শিক্ষার্থী যারা আছে, ডিপ্লোমা কারিকুলামে যারা ভর্তি আছে, আমাদের জন্য 1978 সালে 10ম গ্রেড বরাদ্দ করা হয়েছে। এটা কোনো কোটা নয়। আমরা ডিপ্লোমা করব, আমাদের জন্য বরাদ্দকৃত একটা অবস্থান হচ্ছে উপসহকারী প্রকৌশলী। তো আমরা এই ধারাবাহিকতায় আমরা পড়াশোনা করে আসতেছি। তো আমরা তারপর 1994 সালে একটা তালবাহানা করা হয়েছিল। প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার সরকারে যারা ছিল তারা এটি সুন্দর একটি সমাধান দিয়েছে, আমাদেরকে 10ম গ্রেড দিয়েছে, যে ডিপ্লোমা প্রোগ্রামে যারা ভর্তি আছে তারা 10ম গ্রেডে থাকবে। তারপর 2013 সালে আবার একটি নীল নকশা করা হয়। সেই নীল নকশার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইদের উপর লাঠিচার্জ করা হয়। আমরা 13 সালে রক্ত দিয়েছি। রক্ত দেওয়ার পর আবার আমাদের এই 10ম গ্রেড আমরা নিজেরা পেয়েছি। তারপর থেকে আমাদের উপর এভাবে কদিন পর পর আমাদেরকে পরিকল্পিতভাবে রাস্তায় আনা হয়, জনগণের সামনে আমাদেরকে খারাপভাবে উপস্থাপিত করা হয়। আমরা কারো না কারোর সন্তান, আমরা যারা এখানে উপস্থিত কারো না কারোর ভাই, কোনো না কোনো রোগী আমার ভাই বোনও থাকতে পারে, আমরা মানছি কোনো না কোনো রোগী আমার ভাই বোন থাকতে পারে, কিন্তু আমাদেরকে রাস্তায় আনা হয় কেন? কোন পরিকল্পনার ভিত্তিতে আমাদেরকে রাস্তায় আনা হয়? আমাদের এই যে বিএসসি আর ডিপ্লোমাদের একটা দ্বন্দ্ব চলতেছে। বিএসসিরা তারা চাচ্ছে কি 9ম গ্রেড টপকে তারা 10ম গ্রেডে আসতে, অথচ তারা সামনের দিকে যাওয়ার কথা, তারা পেছনের দিকে আসতে যাইতেছে। এবং তারা বলতেছে কি যে ডিপ্লোমা নাকি একটা কোটা। আরে ভাই, এই উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড তো আমাদের জন্য তৈরি করা হয়েছে।